আমরা টপে চলে আসছি। সোনমার্গ, বরফ আর বরফ। অনেক লেট করে আমরা আসলে রওনা দিতেছি সোনমার্গের জন্য। আমরা এখন বাজে প্রায় 12:30। আমাদের সাথে আছে পারভেজ ভাই। পারভেজ ভাই আমাদের নিয়ে যাবে সোনমার্গে। আমাদের দুই আর পিছনের যেই আছে মাহবুব, শিশির ভাই। দেরি করে রওনা দিচ্ছি কারণ হচ্ছে আমরা মানে ওয়েদারটা দেখতেছিলাম, সকালে হালকা বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি হবে কিনা এই জন্য। আর ওয়েদারটা আজকে ভালো, সামনের প্রেডিকশন হচ্ছে কালকে হালকা বৃষ্টি হইতে পারে, তারপরের দিন আরো বেশি বৃষ্টি হবে। এই জন্য আজকে চিন্তা করতেছি যে সাইট সিইংটা মোটামুটি আমরা বৃষ্টির মধ্যেও করতে পারবো, শহর সাইড সিটি সাইট সিইংটা, কিন্তু বাইরে যাইতে পারবো না। এই জন্য আজকে বাইরে চলে যাইতেছি। বাইরে ঘুরে আসলে মোটামুটি একটাই হবে। ওই সময় এত বৃষ্টি হয়, আসলে এত দূরে যাওয়া ঠিক হবে না আর কি। আচ্ছা তাহলে শুরু করি আজকের জার্নি। सामने एक गुरुद्वारा है, छठी पातशाह गुरुद्वारा। क्या छठी पातशाह गुरुद्वारा? ये सबसे बड़ा गुरुद्वारा। लेक और एक पास হচ্ছে 12 किलोमीटर इधर से डल लेक। ये पानी आता है जाता है। ডাল লেক এবং নাগিন লেকের মধ্যে এটা হচ্ছে সংযোগ। पानी এই গাছের নাম হচ্ছে চিনার গাছ আর কি। চিনার फॉर कश्मीर में। এখানে শুধু এটা শুধু কাশ্মীরে হয়ে থাকে। চিনার চিনার এক নদী है ना? চিনার চিনার চিনাব নদী। चिनाब नदी भी है। हाँ कच्छ केरला থেকে আসছে, केरला का कश्मीर। केरला से आया है? केरला से पैदल पैदल एक बंदे। Hadi gel şunu. यार एक जन Teyze kerin bıyım o arada mı? Sindh nadi. সিন্ধ নদী। একটা বিষয় হচ্ছে যে কোনো জায়গায় শুধু কাশ্মীর না, ঘুরতে হইলে রাস্তাটা এনজয় করতে হবে। রাস্তা যদি আপনি এনজয় করতে না পারেন তাহলে কিন্তু ঘুরে কোনো মজা পাবেন না। কারণ আপনি অনেক 2-3 ঘন্টা বসে থাকার পরে একটা জায়গায় হয়তো 1 ঘন্টার জন্য ঘুরবেন, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু 2 ঘন্টা যাইতে 2 ঘন্টা আসতে মানে 4 ঘন্টা কিন্তু আপনার রাস্তায় কাটাইতে হবে। সো রাস্তা দেখা মজা পাইতে হবে, এবং রাস্তাটা অনেক সুন্দর দেখে আশা করি মজাই পাইবেন। আমরা খুবই এনজয় করতেছি রাস্তাটার। দুই পাশে পাহাড়, এক পাশে আবার মাঝে মাঝে নদী আসতেছে। আর যেই অজানা মানে নাম জানা অনেক নাম না জানা আর কি অনেক গাছ আছে, গাছগুলো দেখতেছি সবই ভালো লাগতেছে। আপনারাও দেখতে থাকেন। এখান থেকে লে হচ্ছে 400 কিলোমিটার, কার্গিল 178 কিলোমিটার, 74 কিলোমিটার। আমরা আছি হচ্ছে লে লাদাখ হাইওয়েতে। একটা ইনফরমেশন দিয়ে দিন, এইখান থেকে কিন্তু আপনারা লে লাদাখও যাইতে পারবেন সোনমার্গ হয়ে। সো কেউ যদি লে লাদাখের প্ল্যান থাকে এদিকে যেতে পারেন। আর এই সোনমার্গ থেকে অনেকেই 0 পয়েন্ট যায়। 0 পয়েন্ট হচ্ছে লে লাদাখেরই রাস্তায় পড়ে। আর কার্গিল যদি যাইতে চান এদিক দিয়ে যেতে হবে। এইগুলা সবই এই রাস্তায় পড়ে। এইখান থেকে আমরা একটু আগে যে বোর্ড দেখাইলাম, এখান থেকে 174 কিলোমিটার আছে কার্গিলে। আর এখান থেকে লেহ লাদাখ হচ্ছে 400 কিলোমিটার। শীতের সময় এই জায়গায় গাড়ি রাখা দেয়, পিছনে হোটেল টোটেল আছে ওইখানে থাকে, কারণ এইখানেই 5-6 ফিটের মতো মানে স্নো থাকে শীতকালে। কিন্তু এইখানে গরম যেহেতু, তাহলে আমরা আরো সামনে যাইতে পারবো। এখানে বরফ আছে, ওই যে সামনেও বরফ, আর এদিকে হচ্ছে নদী, সিন্ধু নদী। সিন্ধু নদী, এটা হচ্ছে সিন্ধু নদী। যে বরফের কতটুকু স্তর হয়ে আছে, এই যে পাশের এটা হচ্ছে বরফ, এই যে পাশেও বরফ। বরফের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি।
পাশে কিন্তু বরফ। करो टच। আমরা একটা জায়গায় থামলাম, এখানে হচ্ছে বরফ আর বরফ। এই দেখেন পিছনে বরফ, এই যে এইটার নিচেও বরফ, বরফের ময়লা কিন্তু অনেক শক্ত। এই দেখেন কি পুরো শক্ত। সামনে ওই যে বরফ, দুই পাশ দিয়ে ইয়া আছে যে ওয়েলকাম টু সোনমার্গ। সোনমার্গে আমরা প্রায় চলে আসছি। पैसा दिया ना है पैसा। আসলে এত সুন্দর, মানে নিজের চোখে বিশ্বাস করার মতো না, এত সুন্দর। কালকে স্নোফল হয়েছিল, এই জন্য আরো অনেক মানে সুন্দর দেখা যাচ্ছে। অস্থির সুন্দর। চলে আসছি সোনামার্গ। আসলে অসাধারণ সুন্দর, যতটুকু সুন্দর মনে করছিলাম তার থেকে অনেক গুণ বেশি সুন্দর। এত বেশি বরফ এখানে, মানে এদিক দিয়েও বরফ ছিল, নিচ দিয়েও, এখন আর কি নাই। কিন্তু দেখি এই যে দেখেন পিছনে বরফ আর বরফ। দেখেন কোথায় আছি, সোনমার্গ, বরফ আর বরফ। থাজিয়াস গ্লেসার পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজন নাই, একদম সোনমার্গের যে ট্যাক্সি স্ট্যান্ড এইখানেই শুধু বরফ আর বরফ, চতুর্দিকে শুধু বরফ আর বরফ। কালকেও স্নোফল হয়েছে, একদম ফ্রেশ বরফ, সাদা ফকফকা। পাহাড়ের অর্ধেকের উপরে উঠে গেছি। পিছনে আমার বন্ধু মাহবুব এখন আসতে পারে নাই, আরো পিছে আমাদের দুই বাংলাদেশি ভাই বোন আছে, ওনারাও আসতেছে। আমরা ওই টপে উঠবো। কি বরফ দেখেন, কোথায় উঠছে, আমরা নামছি ওইখানে, এতদূর চলে আসছি। আমরা টপে চলে আসছি, টপটা আপনাদের দেখাই এরকম, আর চতুর্দিকে শুধু বরফ আর বরফ। জুতা খুলে ফেলছি, কারণ এটার যে হাইট, এই হাইটের চেয়ে বেশি ডেবে গেছিল। এদিক দিয়ে বরফ ঢুকে গেছে, ঢুকে পুরো পা ভিজে গেছে, পা একদম ভিজে গেছে, খুব ঠান্ডা লাগতেছে। একদম টপে আছি, এরপরে আরো আছে, পুরোটাকে যাওয়ার চেষ্টা করব। আমার বন্ধু ম্যাগি খাইতেছে, এখানে আপনারা ছোট ম্যাগি মনে করেন না, এটা এখানে 80 টাকার ম্যাগি। এই যে আমার দোস্ত আমির আসতেছে, কিন্তু দৌড় দিতে পারে না। উদার দেখো, ও এই যে বজরঙ্গি ভাইজানের ঘর, উদার নেই। শুয়ে আছি বরফে, অবশ্য নিচে একটা হালকা প্রোটেকশন আছে। খুব মজা লাগতেছে, 2020 সালের পরে আবার বরফে আসছি, প্রায় 4 বছর পর। হ্যাঁ, খুব ভালো লাগতেছে, শুধু বরফ আর বরফ। তখন গেছি, এই যে পিছে আমাদের আরেক সুপারম্যান আছে, সুপারম্যান মাহবুব। 1.5 ঘন্টা ধরে এই যেখানে বিভিন্ন ছবি টবি তুলতেছি, বসে আছি, এনজয় করতেছি। মানে আকাশের একবার মনে করেন মেঘ হচ্ছে, মেঘ ছাড়তেছে, বিভিন্ন রূপ। আসলে দেখলে এটা আসলে ক্যামেরায় লেন্সে ওইভাবে দেখা যায় কিনা যাবে না আর কি, কিন্তু বাস্তবে আসলে এইখানে যে এই বরফটা, এটা আপনাদের ঠিক মতো দেখাইতে পারতেছি না, কারণ এত উঁচা পাহাড়, মানে আর ক্যামেরার লেন্সে ওইভাবে আসে না। আপনারা কত দূর বুঝতে পারতেছেন এটা পরবর্তীতে আমি দেখতে পারবো। আর এই মাঝে মধ্যে রোদ উঠতেছে, মাঝে মাঝে
যখন রোডটা চলে যেতেছে একদম মনে করেন হিমশীতল বাতাস, অস্থির রকমের একটা অবস্থা। যাই আর একটু সামনে যাই আপনাদের দেখাই। চলে আসছি আরেকটা উপত্যকায়, ওই উপর থেকে নামলাম। এখানেও শুধু বরফ আর বরফ, রোদ উঠছে, রোদ উঠলেই লাগে যেমন একদম পুরা গরম ভাত বাইরে দিছে, এত মজা লাগতেছে। কিন্তু রোডটা একটু পরে পরে চলে যায়। এক বাচ্চা ওই যে স্লাইড করতে করতে নামতেছে। ও মোটামুটি ছোট পাহাড়ের উপরে উঠছি, এইখানে এখন খুবই বাতাস বওয়া শুরু করছে। বরফে স্লাইডে বহুত মজা আসার সময় কিছু স্লাইড ওঠার জন্য অনেক আমাদের বললো যে টাইনা নিয়ে যাবো ভাই, চলেন। আমার খুব মায়া লাগছিল, অনেকবার বলার পরে চিন্তা করলাম যে উঠি, কিন্তু চিন্তা করলাম যে না, একটু হাইটা এনজয় করি, পরবর্তীতে উঠবো। কিন্তু একটু সামনে এসে দেখি যে যারা উঠছে তাদেরকে ওরা মোটামুটি একটা অত্যাচার টাইপের আসছে। আধা ঘন্টা 1 ঘন্টা না হইতে ওরা বলতেছে ভাইয়া হয়ে গেছে, চলেন, আমরা করতে হবে, এক কাজে আমাদের চলবে না, আমাদের গাড়ি চলে আসছে, অমুক চলে আসছে, সুমুক চলে আসছে। ওনাদের সাথে মোটামুটি একদম খারাপ বিহেভিয়ার মতোই আর কি। আসলে এই জিনিসটা জানাই রাখলাম, যদি যারা বরফের সময় যারা আসবেন, এমনি তো ঘোড়া চলে, এগুলো ওইরকম চলে না, কিন্তু শুধু স্লাইড দেওয়া, যদি শুধু স্লাইড দেওয়ার হইলে স্লাইড দেন, সমস্যা নেই। কিন্তু যদি ওই যে টাইনা নিব বললে এই ওচা পাহাড়ে আসলে টাইনা নেওয়া ওইভাবে সম্ভব না, বেশিরভাগ সময় আপনার চাইলেও হাইটাই আসতে হবে। সো এই সময় যারা আসবেন বরফের সময়, তারা এই বিষয়টা মাথায় রাখেন, এবং যারা যদি ভালো লাগে ওঠেন, সমস্যা নেই। কিন্তু এই জিনিসটা করে যারা তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি চলে যাবেন তারা ওঠেন, কিন্তু যারা সময় নেবেন তারা না ওঠায় আমার মতে ভালো। কারণ এই যে আমরা আসছি প্রায় 2 ঘন্টা এখানে এনজয় করতেছি, 2-3 ঘন্টা, 2-2.5 ঘন্টার মতো হয়ে গেছে। কিন্তু আপনি যদি ওইটা নিয়ে আসতেন, স্লাইড নিয়ে আসলে এত সময় আপনাকে ওয়েট করতে দিত। এটা হচ্ছে ওই যে উপরে থেকে বলছিলাম যে বজরঙ্গি ভাইজানের মানে বানাইছিল, ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার বানাইছিল, যে ওইটা অনেক দূর বড়, ওই পাশে আছে, এই পাশে আছে, কাঁটাতারের বেড়া একটা সিস্টেমে বানাইছে, যে বুঝাইছে এটা হচ্ছে মানে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার, এরকম একটা সিস্টেমে বানাইয়া শুটিংটা করছিল। ওই যে যখন লাস্ট মোমেন্টে সালমান খান পার হয় এখান থেকে, এটাই হচ্ছে সেই জায়গা, এটা দেখাইতে আসছে আর কি আপনাদের এইটুক। তো এই তো যাই, সামনে যাই, এখন চলে যাব, ব্যাক করবো আমরা। যেদিকে তাকান, যেদিকে যান খালি বরফ আর বরফই, বরফ ছাড়া আর কিছুই নাই। তবে বরফ দেখে আজকে আর কি সার্থক হয়ে গেছে, মানে আশাটা সার্থক। আমরা এখন স্কেটিং করব। এই যে মামা, আমার নাম কি? मोहम्मद यासीन। पाव कहाँ दूंगा? पाँव इधर दोगा, इधर दोगा पाँव। ओके, पाव इधर दिया, शुरू हुआ स्केटिंग। बहुत अच्छा लगा, बहुत अच्छा। সাড়ে 11টায় আমরা রওনা দিছিলাম, এখন বাজে হচ্ছে 5টা 22। আমরা আরও 5-7 মিনিট আগে রওনা দিছি শ্রীনগরের উদ্দেশ্যে। এখন যাই আমরা ইয়াতে, সোনমার্গ পৌঁছাইছিলাম হচ্ছে 1:45টার দিকে আর কি। এই সময় এখানে ছিলাম, মানে একটা সময়ের জন্য বোরিং লাগে নাই, খুবই ভালো লাগছে। যদি আরও সময় থাকা যেত, যদি আমরা আরও সকালে রওনা দিতাম, হয়তো আরও সময় থাকতে পারতাম, আরও ভালো লাগতো আর কি। তো যাই, শ্রীনগর কখন পৌঁছাই সেটা আপনাদের জানাই দিব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।